তবে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। উমরার সফর আছে, গত বছর আপনাদের থেকে বিদায় নিয়েছিলাম, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, পরিবারকেও, আমার মা এবং ভাই তারাও সাথে যাচ্ছেন। তো আল্লাহ তাআলা যদি সফরকে নিরাপদ করেন। এবছর রমজান মাসে কিছু জিনিস বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যেমন অন্যান্য বছর যেই পরিমাণ বিতর্ক দেখা যায়, কাদা ছড়াছড়ি দেখা যায় মুসলমানদের ভেতরে, এবার কিছু বিষয়ে এটা কম নজরে পড়ছে। যেমন তারাবির রাকাত সংখ্যা নিয়ে বিতর্ক, রমজান শুরু হওয়ার আগে মাইরপিট শুরু হয়ে যায়, এ আরে বেদাতি, ও আরে গোমরা, এই ফতোয়া চলতে থাকে। এবছর আলহামদুলিল্লাহ রমজানের উল্লেখযোগ্য একটা সময় অতিবাহিত হলেও এখন আমার নজরে এগুলো নিয়ে বেশি দ্বন্দ্ব চোখে পড়ে নাই। তো যত মুসলমানদের ভেতর শাখাগত দ্বন্দ্ব কমবে, তত মুসলিম জাতি ইনশাআল্লাহ পৃথিবীতে এই ঐক্যের দ্বারা শক্তিশালী হতে থাকবে। তাতারিরা যখন মুসলিম বিশ্বে হামলা করেছিল, ওই সময় কিছু মুসলমান, কিছু জ্ঞানীগুণী ব্যক্তি তখনও এটা নিয়ে বিতর্কে লিপ্ত ছিল যে কাকের গোশত হালাল না হারাম, কাকের গোশতের বিধান কি, খাওয়া যাবে নাকি যাবে না। একদিকে কোটি কোটি মুসলমানকে শহীদ করা হচ্ছে এবং এমন এক ভয়াল আক্রমণ মুসলমানদের উপর ঢেউয়ের মতো আছড়ে পড়ছে, যার মোকাবেলা করা সম্ভবই হয়নি। এক পর্যায়ে প্রথমবারের মতো আব্বাসী খেলাফতের পতনই ঘটেছে। ইসলামের ইতিহাসে খেলাফতের পতন প্রথমবার ঘটেই এই তাতারি, মঙ্গোলীয়, চেঙ্গিজি, হালাকু খানের বাহিনীর হাতে। তো ওই সময়ও মুসলমানরা ক্ষুদ্র ক্ষুদ্র তুচ্ছ বিষয়গুলো নিয়ে নিজেদের ভেতর ইখতিলাফে জড়িত ছিল। তা আগামীতেও যত রমজান আসবে, এই ইখতিলাফগুলো যত কমবে এবং এগুলোকে কেন্দ্র করে দূরত্ব যত কমবে, হ্যাঁ ইখতিলাফ নিন্দনীয় না, যতক্ষণ সেটা ইলমের টেবিলে থাকে এবং দলিলের প্রমাণের ভিত্তিতে এগুলো আলোচনা হয়ে থাকে। ইখতিলাফ ছিল, আছে, থাকবে। নবীর হাদিসেই যদি ভিন্নতা থাকে, সাহাবীদের আমলেই যদি ভিন্নতা থাকে, কোরআনের নির্দেশনায় যদি ভিন্নতা থাকে, আমি আপনি ইখতিলাফকে বন্ধ করার কে? আল্লাহ যদি একাধিক পথ খোলা রাখেন, একাধিক পথ কিয়ামত পর্যন্ত খোলা থাকতে হবে। এই চার মাযহাব পৃথিবীর বুকে, এটা জাতির জন্য একটা রহমতও বটে। বলবেন কিভাবে? কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় নবীর হাদিসে এরকম আমলের কথাও আছে, ওরকম আমলের কথাও আছে। একাধিক কথা নবীর হাদিসে দেখতে পাই, বিশুদ্ধ সনদে দেখতে পাই। এখন যদি পৃথিবীতে মাযহাব থাকতো একটা, নবীর এক হাদিসের আমল জিন্দা থাকতো আর এক হাদিস টোটাল মুর্দাই হয়ে যেত, সেটার দিকে কেউ ভ্রুক্ষেপই করতো না। আল্লাহ নবীকে শিখালেন কিন্তু সমাজ থেকে টোটাল হারিয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আল্লাহর গাইবী নিজাম দেখেন, পৃথিবীতে মাযহাব কিন্তু চারটা ছিল না, শত শত ছিল। ইমাম শুধু চারজন ছিলেন না, ঘরে ঘরে ইমাম ছিলেন, এমন টাইম অতিবাহিত হয়েছিল। বহুত ইমাম এমন যাদের নামও আপনারা জীবনে শোনেন নাই, কিন্তু জ্ঞানে তারা অন্যদের চাইতে কম ছিলেন না, বরং কেউ কেউ তাদের সমপর্যায়ে বা কাছাকাছি অবস্থানে ছিলেন। কিন্তু আমার আল্লাহর ইচ্ছা ছিল চারটা হেফাজতে থাকবে, বাকিগুলো হারিয়ে যাবে। এখানে আমার আল্লাহর রহস্যকে তিনি ভালো জানেন, আমরা জানি না। কিন্তু জগতে গাছের একটা পাতাও রবের নির্দেশ ছাড়া নড়ে না, সেখানে হাজার বছরের বেশি চার মাযহাব টিকে আছে, এটা নিঃসন্দেহে রবের ফয়সালার বাইরে হওয়ার কথা না। তো রব্বুল আলামিন এর দ্বারা আলহামদুলিল্লাহ আমার নবীর প্রতিটা আমলকে শুধু ইলমি ভাবে না, আমলি ভাবেও জিন্দা রাখার ব্যবস্থা করে দিয়েছেন। একটার উপর আমি আমল করছি, আর একটার উপর শাফিঈ মাযহাবের কেউ আমল করছে, আর একটার উপর মালিকি মাযহাবের কেউ আমল করছে, আর একটার উপর হাম্বলি মাযহাবের উপর কেউ আমল করছে। এজন্য কাবা শরীফে গেলে দেখবেন আলহামদুলিল্লাহ নামাজের মধ্যেও কত রকম রূপ দেখা যাচ্ছে, কিন্তু এটাকে কেন্দ্র করে মারপিট নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, কারণ প্রত্যেকে বুঝছে সে নবীজির আরেকটা আমল অথবা সাহাবীদের আরেকটা শিক্ষা অথবা ইমামদের আরেকটা ফতোয়া অনুসরণ করছে। আলহামদুলিল্লাহ এভাবে চারো মাযহাবকে আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছেন এবং রাখতে থাকবেন। হ্যাঁ, কেউ যদি এই পর্যায়ে জ্ঞানী হয়, যেমন অনেকে প্রশ্ন করে ইমাম মাহদি আসলে কোন মাযহাব অনুসরণ করবেন, হানাফি হবেন না শাফিঈ হবেন? একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত মাযহাব অনুসরণ করতে হয় যতক্ষণ সে নিজে ওই ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক ওই পর্যায়ের মুস্তাহিদ ইমাম না হয়ে যায়। কারো জ্ঞান যদি এই পর্যায়ে পৌঁছে যায়, তিনি নিজেই কোরআন সুন্নাহ থেকে প্রতিটা জিনিস ঘেটে ঘেটে উদ্ভাবন করে করে তিনি আমল করতে পারেন, তার জন্য এটার প্রয়োজন হয় না। রোগী যায় ডাক্তারের কাছে, ডাক্তার তো তাকে অন্য সমস্যা হলে হয়তো অন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে, কিন্তু এখন যদি আপনি বলেন আমি কেন যাব ডাক্তারের কাছে, ডাক্তার কে আসে আমার কাছে না, এগুলো অনাকাঙ্ক্ষিত কথাবার্তা। অনেকে বলে আমরা অনুসরণ করলাম ইমাম আবু হানিফাকে। ইমাম আবু হানিফা কোন ইমামকে অনুসরণ করতেন? আর ইমাম আবু হানিফা তিনি আল্লাহ তাআলা এই পরিমাণ জ্ঞান তাকে দিয়েছিলেন যে আলহামদুলিল্লাহ তিনি তার জ্ঞানের দ্বারা কোরআন সুন্নাহর সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বের করতে পেরেছিলেন। আল্লাহ যদি আপনাকেও সেই পর্যায়ে পৌঁছান আলহামদুলিল্লাহ, যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি, কিছু কিছু মাসালায় তাদের ভিন্নমত পাওয়া যায়। মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি কিছু কিছু মাসালায় ভিন্নমত পাওয়া যায়।
কেন? কারণ তার এই পরিমাণ জ্ঞানের সাগর ছিলেন। তারা যদি নিজেরা কোনো মাযহাবের দিকে নিসবত না করে স্বতন্ত্রভাবেও গবেষণা করতেন, এই যোগ্যতা তাদের ছিল, কিন্তু না, তারা এটা করেননি, ওই ঝামেলায় যাননি। বরঞ্চ তারাও এক ইমামকে অনুসরণ করেছেন কিছু মাসআলা যেখানে তাদের কাছে মনে হয়েছে না এই ইমামের মতটা মনে হয় এখানে দুর্বল, অন্য মত শক্তিশালী, সেখানে তিনি শক্তিশালী মতের উপর আমল করেছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এবছর এই জাতীয় বিতর্ক তুলনামূলক কম আছে। তবে আফসোসের বিষয় হলো, বিতর্ক কম থাকলেও মুসলমান সমাজের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এমন সব ঘটনা ঘটছে যেটা জাহেলি যুগকেও হার মানাচ্ছে। রমাদানুল মুবারকে সিয়াম কিয়ামের পাশাপাশি জাকাত নিয়ে আমরা আলোচনা করেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমি জানি না যাদের উপর জাকাত ফরজ ইতিমধ্যে হিসাব করে জাকাত দেওয়া শুরু করেছেন কিনা। যদি না করে থাকেন অবশ্যই শুরু করে দেন। জাকাতের সম্পর্ক যদিও রমজান মাসের সাথে না, জাকাতের সম্পর্ক হলো যেদিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। নেশাব কতটুকু? 52.5 ভরি রূপা অথবা এর সমমূল্য। মূল্য খুব বেশি না, 1 ভরি রূপার দাম যদি 2,500 ধরি, 52.5 ভরি রূপার দাম আর কত হবে? এই পরিমাণ সম্পত্তি অনেকেরই আছে। এখন আপনার যা কিছু আছে, আপনার কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু ক্যাশ আছে, কিছু ব্যাংকে ডিপোজিট আছে, এফডিআর করে রেখেছেন, ডিপিএস করে রেখেছেন, বিভিন্ন মেয়াদি সঞ্চয় করে রেখেছেন, আপনার শেয়ার কেনা আছে, আপনার ব্যবসায়ী পণ্য আছে, সবগুলো থেকে আপনি হিসাব করে আপনার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে, যেদিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন চন্দ্রবর্ষের হিসাবে, হিজরি বর্ষের হিসাবে, 1 বছর যেদিন পূরণ হবে আপনাকে সম্পদের 2.5% আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। তো এখন সবার তো রমজান মাসেই বছর পূরণ হবে তা না, বছর যে কোনো মাসেই পূরণ হতে পারে। এবং সকলে যদি রমজান মাস জুড়েই খেলে দান করে আর সারা বছর দানের হাত বন্ধ রাখে, তাহলে দরিদ্র মানুষ চলবে কিভাবে? মানুষের সব অভাব আর সব প্রয়োজন শুধু রমজানেই দেখা দেয় এমন না, সারা বছর জুড়েই দেখা দিতে থাকে। এজন্য সারা বছরই দান করা দরকার। পাশাপাশি রমজানের অনেকে চিন্তা করে ডাবল সওয়াব পাবো ইনশাআল্লাহ, তাহলে তাদের জন্য রমজানেও দান করার সুযোগ আছে। হিসাবটা যখন করার তখনই করবেন, কিন্তু আপনি সম্পদ যেটা জাকাত দিবেন আলাদা করে রাখলেন, আপনি চিন্তা করলেন রমজান মাসে আমি দান করব যাতে করে জাকাতের সওয়াবও পাই, রমজানের বরকতটাও পাই, সুযোগ আছে। কিন্তু অবশ্যই জাকাত দেওয়ার ক্ষেত্রে বেশি হকদার যারা তাদেরকে প্রায়োরিটি দেওয়া দরকার। জাকাতের 8টা শ্রেণী আছে, কোরআনে সূরা তাওবা আল্লাহ জানিয়েছেন। এর মধ্যে কোনো শ্রেণী এমন যারা সমাজে একদম উপেক্ষিত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দাসমুক্তির কথা বলেছেন, অফির রিকাব, দাসমুক্তির ক্ষেত্রেও জাকাত দেওয়া যায়। বর্তমানে দাসী নাই, অন্তত বাংলাদেশে নাই, এটা তো সত্য, কিন্তু কারাবন্দী আছে, প্রচুর পরিমাণ কারাবন্দী আছে যারা নিরপরাধ মামলার আসামি। কোনো অপরাধ করে নাই, বিগত দিনে তোর অপরাধ করা লাগতো না, অপরাধ না করে অপরাধী, এরকম বহুত মানুষ আছে। সেই মানুষগুলোকেও যদি আপনার জাকাতের অর্থ যে কোনো চেইনে আপনি পৌঁছতে পারেন, আলহামদুলিল্লাহ, মাজলুমকে সহযোগিতা করার সওয়াবও পাবেন। বন্দি মুক্ত করা নবীর আলাদা আদেশ, ফুকুল আনি, সই হাদিস, তোমরা বন্দি মুক্ত করো, বন্দি মুক্ত করো। নবীর এই হাদিসের উপর আমল করা সওয়াবও পাবেন, পাশাপাশি জাকাতের যে সওয়াব সেটা তো পাবেনই। একইভাবে 8 শ্রেণীর একটা শ্রেণী হলো গারিমিন, ঋণগ্রস্ত। অনেকে আছে ঋণী, ঋণের এমন বোঝা তার কাঁধে চেপেছে, সে এমনি ফকির মিসকিন না, এমনি হয়তো মিডল ক্লাস, কিন্তু ঋণের বোঝায় পড়ে না পারে বলতে, না পারে সইতে। সমাজে সবচাইতে বেশি মাঝে মাঝে ঝামেলায় পড়ে মিডল ক্লাস, বিশেষ করে নিম্ন মধ্যবিত্তরা। এই করোনার সময় এমন হয়েছে, যারা বেশি গরিব হাত পাততে পেরেছে, যারা বেশি বড় লোক কামাই রোজগার বন্ধ থাকলেও যা আছে তা দিয়ে সুন্দরভাবেই চলে গিয়েছে। কিন্তু মাঝখানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী এমন একটা শ্রেণী আছে যারা না পারে কখনো কারো সামনে হাত পাততে, না পারে তার কাছে এই পরিমাণ জমানো নাই যেটা দিয়ে এই টাইমটাও পারবে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে। তো এরকম কোনো মিডল ক্লাস আপনার জানাশোনায় যদি থাকে যে বিপুল পরিমাণ ঋণী, হ্যাঁ আমি আগে আলোচনা করেছিলাম ঋণ আবার 2 রকম হয়। এক হলো ব্যবসায়ী কমার্শিয়াল ঋণ যেটা নেয়, এরকম হিসাব করলে তো বাংলাদেশের সবচাইতে বড় বড় শিল্পপতিরা সবচাইতে বড় ঋণী, তাই না? কারণ ঋণ ছাড়া এক একজনের শত শত হাজার হাজার কোটি টাকা ঋণ। এই যে এখন যারা মন্ত্রী হয়ে বসে আছে, অনেক এমপি হয়ে বসে আছে, এক একজনের ঋণ খেলাপি, মানে ঋণ নিয়েছে খালি তা না, ব্যাংকের টাকা নিয়ে, আর ব্যাংকের তো আর বাপের জমানো টাকা নাই, জনগণের টাকা, এগুলো নেওয়ার পর দিচ্ছে না, কেউ মেরে দিচ্ছে, এভাবে তো চলছে। মাশাআল্লাহ, এখন তারা জাতীয় নেতা হয়ে গিয়েছে। নেতাকে দেখে তো কর্মী শেখে, কর্মীরাও শিখবে যে একবার মানুষের থেকে টাকা নিলে কিভাবে তারে দৌড়ানো লাগে। এজন্য বাংলাদেশে দান করলে সমস্যা নাই, কিন্তু ঋণ নিলে লাস্টে অনেক সময় ঋণ দিলে নিজের মান ইজ্জত নিয়ে টানাটানি লাগে। আপনি চাইবেন মনে হবে যেন ভিক্ষা চাচ্ছেন, এমন আচরণ করবে আপনার সাথে, জুতার তলা কয়েকটা ক্ষয় করা লাগে ঋণ উসুল করতে। মানুষ ঋণ দিতেও ভয় পায়।
মানুষ এখন ঋণ দিতে ভয় পায়, এজন্য সুদ ছাড়া ঋণ নেওয়া যায় না। অথচ কর্জে হাসানার কত সওয়াব আল্লাহ তাআলা জানিয়েছেন। এমনকি এক হাদিসে আছে, ঋণ দিলে সদকার দ্বিগুণ সওয়াব। ঋণ দিলে সদকার দ্বিগুণ সওয়াব। বলবেন কেন? কারণ সদকার শ্রেণী আলাদা, ঋণের শ্রেণীটা আলাদা। সদকার শ্রেণীকে আপনি যদি ডাইরেক্ট সদকা নাও দেন, দেওয়ার বহু মানুষ আছে, কিন্তু ঋণ নেয় এমন একটা শ্রেণী যারা হয়তো জাকাত সদকা নেওয়ার লোক না এবং এটা তাদের সাথে যায়ও না, কিন্তু তারা এমন কিছু প্রয়োজনে ফেসে গিয়েছে যে সময় ঋণ না পেলে তাদেরকে হয়তো সুদে জড়াতে হবে, হয়তো আমার আল্লাহর কোনো নাফরমানিতে জড়াতে হবে। ওই সময় আপনি তার পাশে থেকেছেন, এজন্য হাদিসে আছে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। কিন্তু ঋণ আদায়ের ব্যবস্থা যদি না থাকে, মানুষ ঋণ দেবে কিভাবে? এজন্য সুদ ছড়িয়ে যাচ্ছে রন্ধে রন্ধে। আল্লাহ মাফ করুক। এখন তো মোবাইলেও সুদ ঢুকে গেছে। বিভিন্ন মোবাইলেও সিস্টেম আছে, আপনি সামান্য ঋণ নিতে পারবেন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, কিন্তু সেখানেও আপনাকে সুদ গুনতে হবে। মানে সুদ খাওয়াইয়ে ছাড়বে জাতিকে, প্রতিটা মানুষ যাতে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম কমার্শিয়াল ঋণের হিসাব নেই, না হলে তো প্রত্যেক শিল্পপতি আর জাকাত দেওয়া লাগবে না। সবচাইতে বড় জাকাত দাতা যারা হতো, জাকাত দেওয়াই লাগবে না, কারণ প্রতি বছর হিসাব করে দেখবে যে জাকাত এসেছে 10 লাখ টাকা, তার ঋণ আছে 100 কোটি টাকা, ঋণ আছে 1000 কোটি টাকা। লাস্টে গিয়ে তো আর জাকাত দিবেই না, বরঞ্চ থালা নিয়ে রাস্তার পাশে বসবে যে ভাই জাকাত দিলে আমারে একটু দাও, আমি জাকাতের সবচাইতে বড় হকদার। না, এই ঋণ বিবেচ্য না, ব্যক্তিগত ঋণ। তো আপনি কারো ব্যাপারে জানেন তার এই পরিমাণ ঋণ আছে, জাকাত দিলে তার হেল্প হবে, আপনি তাকে জাকাত দেন না, তাকে জাকাত দেন, ইনশাআল্লাহ এর দ্বারা তার ফায়দা হবে। কারণ আল্লাহ 8 শ্রেণীর একটা শ্রেণী বলেছেন গারিমিন, এই পরিমাণ ঋণে তারা আক্রান্ত। এই ঋণ তার জন্য পরিশোধ করা জরুরি, না হলে সে বিপদে পড়ে যাচ্ছে। এরকম মানুষকে যদি আপনি সহযোগিতা করেন জাকাত দিয়ে, আমলনামায় দ্বিগুণ সওয়াব হবে। একইভাবে ইবনুস সাবিল, মুসাফির, কোনো ব্যক্তি সফরে এসে এখন বিপদে পড়ে গিয়েছে, এমনি হয়তো সামর্থ্যবান ছিল, সফরে এসে বিপদে পড়েছে। এটা কখনো হয়, ধরেন সে হজে গিয়েছে, ওমরায় গিয়েছে, এরকম সিচুয়েশনে এসে এমন বিপদে পড়েছে, সবকিছু হারিয়ে পুরো অসহায়। যদিও দুনিয়াটা এখন উন্নত, যে কোনো সময় বিকাশে যে কোনো মাধ্যমে ঘর থেকে টাকা আনানো যায়, আগে তো আর এতটা উন্নত ছিল না। এরকম ইবনুস সাবিল, তাদেরকেও জাকাতের টাকা দেওয়া যায়। জিহাদের ময়দান জাকাতের অন্যতম ক্ষেত্র, ফি সাবিলিল্লাহ। 8 ক্ষেত্রের একটা ক্ষেত্র হলো জিহাদের ময়দান। সব ধনীরা যদি নিজের দেশের গরিবকে জাকাত দেয়, তাহলে ময়দানে জিহাদ চলবে কিভাবে? মসজিদে আকসা মুক্ত হবে কিভাবে? এই জায়নিস্টদের বিরুদ্ধে জিহাদ পূর্ণতা পাবে কিভাবে? অবশ্যই মাজলুমদের পাশে দাঁড়াতে হবে। পৃথিবীতে আরও কত জনপদ এমন যারা সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের শিকার আছে না? বহু জনপদ এমন, যেমন আফগানিস্তানও কিছুকাল আগ পর্যন্ত ছিল, যাদেরকে যুদ্ধ করে, মুক্তির লড়াই করে নিজেদের অস্তিত্ব বাঁচাতে হয়েছে। তো সব জাকাত যদি নিজের দেশেই দেয়, এই মাজলুমদের কি হবে? এজন্য ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের লড়াইয়ে যারা আছে, মুক্তির লড়াইয়ে যারা আছে, তাদেরকে জিহাদ, তাদেরকে দান করা, এটাও জাকাতের অন্যতম ক্ষেত্র। এই জামানে আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা, যেমন এখানেও মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে যেখানে এতিম মিসকিন আছে, সব মাদ্রাসায় নাই। এটা আগে এক সপ্তাহে আলোচনা আমি ক্লিয়ার করেছিলাম। সব মাদ্রাসা মানে এতিমখানা না। প্রাইভেট এমন বহু মাদ্রাসা আছে, প্রতিটা শিক্ষার্থীকে ফুল বেতন দিয়ে পড়া লাগে, আর বেতনের পরিমাণও মাশাআল 15,000, 20,000, 40,000, 50,000 পর্যন্ত বেতন আছে। এমনকি অনেকের সামর্থ্যই নেই বাচ্চাকে ওই রকম মাদ্রাসায় পড়াবে, বহু মাদ্রাসা আছে। তো সেখানে গিয়ে আপনি জাকাতের টাকা দিয়ে দিলেন, এই জাকাত খাবেটাকে? জাকাতের হকদার সেখানে কে? উল্টা তাদের জাকাত আপনি নিতে পারবেন কিনা এটা চিন্তা করেন, কারণ আল্লাহ তাদেরকে এই পরিমাণ সামর্থ্য দিয়েছেন। জাকাত দিতে হবে। মূলত মুহতামিম সাহেব জাকাত নেন না, মাদ্রাসা কমিটিও জাকাত নেয় না, তারা জাকাতের হয়তো হকদারও না। জাকাত দেওয়া হয় দরিদ্র ছেলেদেরকে, এতিম মিসকিন ছেলেদেরকে, অসহায়দেরকে। তাদেরকে জাকাত দিলে আলহামদুলিল্লাহ দ্বিগুণ সওয়াবের আশা করা যায়। কেন? 1 নম্বর হলো জাকাতের সওয়াব, সেটা তো আপনি পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো সে এর দ্বারা যদি হাফেজ হয়, সে যদি এর দ্বারা আলেম হয়, তার যদি এর দ্বারা ভরণ পোষণের পথ সহজ হয়। বাংলাদেশে এমন আলেমও হয়তো তালিকা করলে কিছু পাওয়া যাবে, যারা নিজেরা হয়তো সামর্থ্য ছিল না, কিন্তু জনগণের দানের মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা পড়াশোনা করে এই পর্যায়ে আসতে পেরেছে। সংখ্যা খুব বেশি না হলেও কিছু তো আছে অবশ্যই, কোনো সন্দেহ নাই। তাহলে দরকার এইরকম মানুষগুলোকে যদি আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ এর দ্বারা দ্বিগুণ সওয়াব আপনার হবে। তবে নিশ্চিত হতে হবে যে মাদ্রাসার কমিটি সচেতন, কারণ জাকাত কোথায় ব্যয় হবে ইসলামের সুনির্দিষ্ট শিক্ষা আছে। মসজিদ নির্মাণে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হয় না।
ব্রিজ বানানোর জন্য জাকাত দিলে জাকাতের টাকা আদায় হয় না, মাদ্রাসার বিল্ডিং বানানোর জন্য টাকা দিলে জাকাত আদায় হয় না। একইভাবে আপনি এমন কোনো মাদ্রাসায় ডোনেশন করলেন যারা শরীয়তের মাসালার ব্যাপারে সচেতন না, এমন যদি থাকে, আমি জানি না আছে কিনা, যদি থাকে, মাসালা বোঝার খাতিরে বলছি, যেখানে জাকাতের টাকা নিয়ে শিক্ষকদের বেতন দিবে, যেখানে জাকাতের টাকা নিয়ে মাদ্রাসার বিল্ডিং করবে, যেখানে জাকাতের টাকা নিয়ে উন্নয়নমূলক কোনো কাজে লাগাবে, এতিম মিসকিনদের কল্যাণে ব্যয় হবে না, এমন যদি হয়, এটা শরীয়তের মেজাজের সঙ্গে সাংঘর্ষিক। ঘুরিয়ে পেঁচিয়ে কেউ হয়তো হিলা করে, ওই হিল্লা বিয়া যেমন আছে, এগুলোরও হালাল করার অনেকের কাছে হিলা আছে, আল্লাহ মাফ করুক। যারা বেশি কৌশল টৌশল করে, ওই একটা গল্প আমাদের কোস্তাদরা শোনাতেন যে এক লোক একদিন দোয়া করছে, হুজুর আমার মুরগি যাতে কোনো মোল্লার হাতে না পড়ে, এমনি কোনো চোর নিলে নেই, কিন্তু কোনো মোল্লার হাতে যাতে না পড়ে। তার একজন বলল, আরে এইটা কেমন দোয়া, এটা তো বেয়াদবি। বলল, না, অন্য কেউ যদি খায় তাহলে তার ভেতরে অপরাধবোধ থাকবে, তারা ধরলেও হয়তো সে স্বীকার করতে বাধ্য হবে, কিন্তু ওই রকম 2 নম্বর কোনো মোল্লার হাতে যদি পড়ে, সে তো এটারে বৈধ বানায় মাসালার প্যাচ পুচকি দিবে না দিবে, আমার মাথায়ও ধরবে না, লাস্টে তো উল্টা আমারে অপরাধী সাব্যস্ত করে ছাড়বে। এজন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ খাইলে এমন কেউ খাক যেখানে অন্তত অপরাধ সাব্যস্ত করা যাবে, আল্লাহ হেফাজত করুক। তো মাঝে মাঝে মানুষ হিলা তাউইল করে 3 তালাক দিয়ে ফেলেছে, দেখবেন মাসালা এদিক সেদিক করে কিভাবে সেই সংসারও জোড়া লাগিয়ে দিয়েছে। হয় না বাংলাদেশে? বহুত হয়, বহুত। এই যে মানুষগুলো জিনার পাপ হবে, এই পাপের দায় নেবে কে? 4 মাযহাব যে মাসালা একমত, সেটা ইজমায়ের পর্যায়ে চলে যায়। সাহাবীদের যুগে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে এই মাসালা নিয়ে ইখতিলাফ থাকেনি, সাহাবীরা একমত হয়ে গিয়েছেন যে কেউ যদি 3 তালাক দেয় তাহলে তালাক 3টাই হয়, একটা। কিন্তু বাংলাদেশে বহুত মানুষ এমন আছে, এই মাসালার এই প্যাচপুচ বের করে সংসার ঠিকই চালানোর ফতোয়া দিবে। এই জিনার পাপের দায় কে নিবে? আল্লাহ হেফাজত করুক। তো কোনো মাদ্রাসাও আল্লাহ না করুক যদি এমন থাকে যেখানে এটা যথাযথ খাতে ব্যয় হবে না, তাহলে এখানে জাকাত দেওয়ার আগে 1000 বার চিন্তা করা দরকার। একইভাবে জাকাত ডাইরেক্ট অনেক সময় লোকে নিজে দিতে পারে না, এমন বহুত কোটিপতি আছে, বহুত বড় বড় ব্যবসায়ী আছে, তার এত সময়ও নাই। এমনি তার জাকাতই হয়তো অনেক, 2-4 কোটি হয়তো জাকাতই এসেছে তার। এখন এই টাকাগুলো খুঁজে খুঁজে প্রকৃত গরিব মিসকিনকে দেওয়া তার সম্ভব না। তার এক মিনিটেরও বড় দাম। এমন লোকও আছে এক মিনিটেই কয়েক লাখ টাকা কামায়, 1 মিনিট লস মানে তার বিরাট লস। এখন এই মানুষগুলো নিজে নিজে জাকাত দিবে কিভাবে? তারা যদি কাউকে প্রতিনিধি বানায়, ইসলামের সুযোগ আছে। এজন্য কোন ইসলামী সংগঠনও যদি প্রতিনিধির ভূমিকা পালন করে, প্রতিনিধির ভূমিকা মানে কি, যে তুমি আমাকে জাকাত দিচ্ছ এই কারণে না যে এটা দিয়ে গাড়ি কিনবো, বাড়ি বানাবো, আমার নেতা চালাবো, এটা না, বরঞ্চ আমরা এটা যথাযথ ক্ষেত্রে পৌঁছাবো। আর এমন কিছু ক্ষেত্র আছে যেখানে ব্যক্তি হয়তো রিচ করতে পারবে না, কিন্তু কোনো বড় সংগঠন পারবে। যেমন ওই যে বললাম কারাবন্দি, কাশিমপুরে যান, কেরানীগঞ্জে যান, 2টা তো আমি দেখেছি, আর এর বাইরেও অন্যগুলোর কথা শুনেছি। সিলেট, রাজশাহী, চিটাগং ইত্যাদি জেলার কথাও আমি বিভিন্ন আলেমের মুখ থেকে শুনেছি। সেখানে এমন পরিমাণ প্রচুর মানুষ আছে যাদের কিছু পয়সা দরকার। এই পয়সা হলে তারা মামলা থেকেও মুক্তি পাবে ইনশাআল্লাহ, মামলা লড়াও সহজ হবে। আর জেলে থাকতেও কিছু পয়সা লাগে, তেল সাবান কিনতেও কিছু টাকা পয়সা লাগে। এই মানুষগুলো পর্যন্ত আপনি পৌঁছাবেন কিভাবে? আপনার নেটওয়ার্ক আছে? এমনকি পৌঁছাতে গেলে উল্টা মামলা খাবেন, উল্টা আপনাকে ফাঁসায় দিবে বিভিন্ন মামলায়, কারণ এটাকে বেআইনি কাজ হিসাবে সাব্যস্ত করে ছাড়বে। অথচ এই মানুষগুলো রমজান ইফতার খেতে পারছে কিনা ঠিকভাবে, ঈদের দিন একটু ভালো খাবারের ব্যবস্থা হচ্ছে কিনা, এই খবর আপনার নেওয়ার সুযোগ কিভাবে আছে? কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যায় এই বিভিন্ন সংগঠন এমন আছে যারা কারাবন্দীদের দেখাশোনা করছে, যারা শহীদদের ফ্যামিলির দেখাশোনা করছে, যারা মাজলুম জনপদের পাশেও দাঁড়াচ্ছে। যেখানে যেখানে সমস্যা, প্রত্যেকের ভেতর সুষমভাবে বন্টন করার তারা দায়িত্ব পালন করছে। এরকম কেউ যদি আমানতের সঙ্গে শুধু মুখের দাবি না, আমানতের সঙ্গে কেউ জিম্মাদারি পালন করে, তাহলে তাকেও যদি আপনি জাকাতের প্রতিনিধি বানান, তাকে জাকাত দিচ্ছেন না, বরং তাকে প্রতিনিধি বানাচ্ছেন যথাযথ খাতে পৌঁছানোর জন্য, নিঃসন্দেহে এটা উত্তম হবে, এতে সন্দেহের কোনো কিছু নাই। সুতরাং ফাও ইখতিলাফ করে লাভ নাই, মাদ্রাসায় দিব না, ওখানে দিব না, সেখানে দিব। আপনি চিন্তা করেন যেখানে বেশি খেদমত হবে ইনশাআল্লাহ সেখানে দেন। সবার আগে আত্মীয়কে দেন, দূরের গরিব পরে, সবার আগে আত্মীয়কে দেন। আত্মীয়, আপনার বোনের খবর নেন, আপনার পাড়া প্রতিবেশীর খবর নেন। অথচ আত্মীয়দেরকে জাকাত দিলে দ্বিগুণ সওয়াব পেতেন। তবে জাকাত দেওয়ার আগে বইলা দিয়েন, এটা জাকাতের পয়সা বইলা দিয়েন না, না হলে দিলে কষ্ট পাবে এবং তার জন্য এটা একটা অপমানজনক ব্যাপার হবে। আপনি আপনার নিয়ত ঠিক রেখে দেন, সে যদি এটাকে স্বাভাবিক গিফট ভাবে কোনো সমস্যা নাই। আল্লাহ আপনার নিয়তের ব্যাপারে সম্যক অবগত আছে, আল্লাহ আপনার আমল নামায় ঠিকই জাকাতের সওয়াবই লিখে দিবে, নিয়ত নিয়ে ভয় পাবেন না। একইভাবে এই রমাদানুল মুবারক, এই যে আর কয়েকটা দিন পরে আমাদের সামনে যে দিনটা আসছে 17ই রমাদান, ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয়েছে এই দিনে। বদর যুদ্ধের একটা চিত্র আমাদের সামনে আছে আর একটা চিত্র নাই।
বদর যুদ্ধকে আমরা বুঝি একটা ডিফেন্সিভ যুদ্ধ হিসাবে, প্রতিরোধমূলক যুদ্ধ। কাফেররা মারতে এসেছে, নবী এবং তার সাহাবীরা প্রতিরোধ করেছেন, ব্যাস এতটুকু। কিন্তু বদরের পুরো ইতিহাস যদি কেউ ঘাটেন, আজকে তো আর বলার সময় হবে না, আমার রিকোয়েস্ট থাকবে এখানে যত মুসলমান আমার সামনে আছেন, আল্লাহর ওয়াস্তে জীবনে একবার হলেও বদরের ইতিহাসটা হবে পড়ার এবং আকল খাটিয়ে বোঝার এবং এখান থেকে জীবন গড়ার এবং ন্যায়ের পক্ষে থাকার আর অন্যায়ের বিপক্ষে যাওয়ার সবকটা খুব ভালোভাবে হাসিল করবেন ইনশাআল্লাহ। কারণ 10 নম্বর পারার প্রথম আয়াত পড়লেই দেখবেন আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা আনফালের এই আয়াতে যে বদরের দিনটা, ওই দিনটাকে আল্লাহ নাম দিয়েছেন ইয়াউমুল ফুরকান, পার্থক্যকারী দিবস। যেই দিনটা এসে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছে। আল্লাহ তাআলা জানান লিউহিক্কাল হাক্কা বিকালিমাতি, আল্লাহ তাআলা তার কালিমার মাধ্যমে হককে বিজয় করে দিয়েছেন আর বাতিলের কোমরকেই ভেঙে দিয়েছেন, ওদের শিকড়কেই তিনি নির্মূল করেছেন। বলবেন শিকড় কিভাবে নির্মূল হলো? এরপর কি আর কাফের ছিল না? এরপর কি বাতিল ছিল না? ছিল। ইসলামের জিহাদ এজন্য না যে পৃথিবী কাফের মুক্ত হবে, অনেকে বোঝে না। ইসলামের জিহাদ এ কারণে না যে পৃথিবী কাফের মুক্ত হবে। বলবেন কিভাবে বুঝবো এটা? এক নম্বরে আপনি দেখেন জাস্ট 2টা বিশ্বযুদ্ধে কয় কোটি মানুষ নিহত হয়েছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27টা যুদ্ধে আরো 47টা বাহিনী তিনি পাঠিয়েছেন তার জীবনে। এতগুলো যুদ্ধে মাত্র কয়জন নিহত হয়েছে কাফেরদের ভেতরে? একবার ইতিহাস পড়ে দেখেন না। এত কম কেন হতাহতের সংখ্যা? এত কম কেন? এর বড় কারণই হলো ইসলামের জিহাদ এ কারণে না যে সব কাফেরদের ধরে ধরে জাহান্নামে পৌঁছায় দাও, এজন্য না। এমনকি অনেক শ্রেণীকে তো মারতে নবী নিষেধ করে দিয়েছেন। নবী বলেছেন যারা বুড়া মানুষ এদেরকে মারবা না, যারা বাচ্চা এদেরকে মারবা না, যারা নারী এদেরকে মারবা না, যারা ধর্মযাজক ধর্মীয় কাজ করে এদেরকে মারবা না, যদি না এই 4 শ্রেণী যুদ্ধের ময়দানে কোনো অবদান রাখে। যদি এমন হয় বুড়া মানুষ কিন্তু যুদ্ধে জেনারেল সে, কমান্ডার সে, তখন তো আর বুড়া বইলা সালাম দেওয়ার সুযোগ নাই। যদি এমন হয় মহিলা, কিন্তু মহিলা হয়েও সেও আর্মির সদস্য হিসাবে মাঠে নেমেছে, গোলাগুলি শুরু করে দিয়েছে, এখন মহিলা বলে তো এ জায়গায় তার আলাদা সালাম দেওয়ার সুযোগ নাই, বরং এখানে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। কিন্তু তারা যদি যোদ্ধা না হয়, যুদ্ধে অবদান না থাকে, নবী এদেরকে মারতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধগুলোর ব্যাপারে মূলনীতি কি হবে কোরআন শিখিয়েছে, ফাকাতিলু আইম্মাতাল কুফর, কুফরের নেতৃত্বকে তোমরা, কুফরের নেতৃত্ব যারা দেয়, সেই লিডারশিপ যারা, ওদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ পরিচালনা করো। তার মানে ইসলামের মূল যুদ্ধ হলো যেই অঙ্গ পচে গিয়েছে, পচে যাওয়া অঙ্গটা কেটে ফেলার জন্য, পুরো দেহকে মারার জন্য না। পচে যাওয়া অঙ্গ যদি না কাটে পচন পুরো গায়ে ছড়িয়ে যাবে, অতটুকুর যদি অপারেশন হয় পুরো গা ইনশাআল্লাহ নিরাপদ হবে। ভাইরাস যেখানে, সেই ভাইরাসটাকে থামিয়ে দিতে হবে। এজন্য বদরের ময়দানে 70টা কাফের মরেছে, বেশি না। এসেছিল 1000, মরেছে 70টা। আল্লাহ বলেন এই দিন পার্থক্য করে দিয়েছে, হককে বিজয়ী করে দিয়েছে, কুফরের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিভাবে মেরুদণ্ড ভাঙলো? সব তো মরে নাই, অধিকাংশ তো মরে নাই। মেরুদণ্ড ভাঙলো কিভাবে? কারণ সব মরা লাগবে না। নেতা চলে যেদিকে, কর্মীও ছোটে সেদিকে। নেতা যদি ঠিক হয়, কর্মী এমনি ঠিক হয়ে যায়। এজন্য নেতারা যত ভণ্ড হয়, কর্মীদের ভেতরে ভণ্ডামি ছড়িয়ে যায়। আল্লাহ নবী থেকে শুরু করে সব নবীর বিরুদ্ধে প্রধান দুশ্মনী করেছে নেতারা। এবং এই নেতাদের বাধা যখন সরে গিয়েছে, সাধারণ মানুষ গণহারে মুসলমান হতে শুরু করে দিয়েছে। বেলাল হাবশি, এই লোকগুলো যে শুরুতে মুসলমান হয়েছে, এরা কোনো নেতা ছিল না, সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ সহজেই প্রভাবিত হয়, কিন্তু নেতারা জোর করে তাদেরকে নিজেদের অধীনস্থ বানিয়ে রাখে। তো ইসলামের জিহাদ এসেছে মৌলিকভাবে ওই পচে যাওয়া নেতা যেগুলো আছে, যেগুলো শুধু নিজেই পচে নাই, সমাজকে পচতে বাধ্য করছে, সেই নেতাগুলোর মোকাবেলা করার জন্য। তো বদরের যুদ্ধ মূলত ছিল প্রতিরোধ যুদ্ধ না, মূলত ছিল অগ্রাভিযান, অফেন্সিভ যুদ্ধ। বলবেন আমাদের তো উল্টা মনে হচ্ছে ইতিহাসের আলোকে। না, উল্টা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন আবু সুফিয়ানের কাফেলা এবার ব্যবসায় তার গন্তব্যে যাচ্ছে। তাদের ব্যবসার পলিসি ছিল মক্কা থেকে মাল নিয়ে যেত শামে, সেখানে কেনাবেচা করতো, যা লাভ হতো, এবং সেখান থেকে বিভিন্ন পণ্য কিনতে এগুলো নিয়ে আবার আসতো মক্কায়। তাহলে এখানের মাল সেখানে বেচে, সেখানের মাল এনে এখানে বেচে, মাঝখানের মার্জিন যেটা, এটাই হলো ওদের প্রফিট। তো নবীজি খবর পেলেন যে এবার তারা ব্যবসায় যাচ্ছে, তবে এবার ইতিহাসে সবচাইতে বেশি বিনিয়োগ করেছে। বিনিয়োগ এত বেশি হলো কিভাবে? 2 ভাবে। 1 নম্বরে মুসলমানরা যে মক্কা থেকে হিজরত করলো, এদের ঘরবাড়ি কই গেল? সহায় সম্পদ কই গেল? মুসলমানদের রেখে আসা সম্পত্তি সব এই কাফেররা দখলে নিয়ে নিল, সব।
দখলে নেওয়ার কারণে এখন সম্পদ ফেলে রাখলে তো লাভ নেই, এগুলো তো ব্যবসায়ীরা ভালো বোঝে। ব্যবসায়ীদের কাছে 2 দিনও টাকা জমা থাকলে অনেক সময় দেখা যায় এর থেকেও বিশাল প্রফিট বের করে আনে। ওরা চিন্তা করলো যে মুসলমানদের এই সম্পদ এমনি দখলে রেখে লাভ নাই, আমরা এগুলোকে ব্যবসায় পুঁজি হিসাবে কাজে লাগাই। এতে কি হবে? এতে এগুলো আরো বাড়বে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো মুসলমানদের সম্পত্তি সব দখলে নিয়ে এগুলোকেও ব্যবসার মূলধনে পরিণত করলো। যখন দেখলো সাধারণ মানুষেরা যে এবার ব্যবসায় পুঁজি বেশি, ব্যবসায় পুঁজি বেশি হলে লাভও কম হবে না বেশি হবে? যদি সফল হয় স্বাভাবিক তো এটাই, লাভ বেশি হবে। পুঁজি যত বেশি লাভও ইনশাআল্লাহ আসবে তত বেশি। এবার সবাই দেখলো আরে এবার যে পরিমাণ ইনভেস্টমেন্ট নিয়ে নেমেছে, এবার আশা করা যায় অনেক ইনভেস্ট, অনেক প্রফিট নিয়ে আসবে। এখন সকলে ওদের কাছে যা যা জমানো ছিল তাও ইনভেস্ট করতে শুরু করলো। নারীরা নিজেদের অলংকার, নিজেদের সোনা গয়না এগুলো এনে দিয়ে দিল যে তোমরা এগুলো নিয়ে যাও, এগুলোকেও তোমরা তোমাদের ইনভেস্টের সাথে অ্যাড করে নাও এবং এখান থেকে যে প্রফিট আসে আমাদেরকে বুঝিয়ে দিও। তাহলে বাড়লো কিভাবে পুঁজি? 1 নম্বরে মুসলমানদের দখল করা সম্পত্তি, 2 নম্বরে এই সাধারণ মানুষরা যখন দেখেছে পুঁজি বেড়েছে তখন তারাও ব্যাপকভাবে দিয়েছে। ব্যাস এখন বিপুল পরিমাণ পুঁজি নিয়ে, এবং বলা যায় গোটা মক্কায় যত সম্পদ ছিল এর ম্যাক্সিমামই এখানে পুঁজি হিসাবে ব্যয় করা হয়েছে। এগুলো নিয়ে তারা বের হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা মারফত খবর পেয়ে গেলেন। বলবেন নবীর কাছে আবার গোয়েন্দা মারফত খবর পৌঁছালো? আমার নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো গায়েবের মাধ্যমে নিজেই জানিয়ে দিতেন, জিবরিল আমিনই ছিলেন। আর এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্তচর বৃত্তি এটা নিজেই চালু রেখেছিলেন। নবীর যুদ্ধগুলোর ইতিহাস পড়লেই দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুপ্তচর ব্যবহার করতেন যুদ্ধের ময়দানে বিভিন্ন তথ্য সরবরাহ করার জন্য। এমনকি নিজেও সতর্ক থাকতেন, অন্যদের তথ্য তিনি জানবেন কিন্তু তার তথ্য যাতে কেউ না জানে। এজন্য একটা যুদ্ধ বাদে কোনো যুদ্ধে সাধারণত নবী বলতেন না সাহাবীদেরকে আগেই আমরা ওখানে যাচ্ছি, ওদের বিরুদ্ধে যুদ্ধ হবে, ওই মাঠে গিয়ে আমরা অবতরণ করবো, আগে বলতেন না। সাহাবীদেরকে উল্টা উল্টা এমন একটা মেসেজ দিতেন যে যাবেন মনে করেন গুলিস্তান, নবী এমন কিছু বলতেন, ডাইরেক্ট না কিন্তু এমন কিছু বলতেন তারা বুঝে নিত যাবে মনে হয় গাজীপুরের দিকে। কোন মাঠে জানে না কিন্তু যাবে মনে হয় গাজীপুরের দিকে। এতে সুবিধা কি হতো? কোনো মুনাফিক যদি তথ্য পাচার করত তাহলে কাফেররা রেডি হতো যে আমাদেরকে টঙ্গিতে বাধা দিতে হবে, টঙ্গিতে কাফেলার মোকাবেলা করতে হবে। লাস্টে গিয়ে দেখতো ওরা রেডি টঙ্গিতে, বাহিনী পৌঁছে গিয়েছে গুলিস্তানে, কেরানীগঞ্জে, ঢাকার ওই প্রান্তে। আল্লাহ নবী এই কৌশল অবলম্বন করতেন। তবে নিজে আবার তথ্য পাওয়ার জন্য গুপ্তচর তিনি রেডি করে রাখতেন, নিযুক্ত করতেন। এখন কেউ যদি ওই যোগ দেখতো তাহলে আবার গালি দিত, হায় হায় নবীরও আবার গুপ্ত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গুপ্তচর, তারা সেখানে কাজ করত। ইসলামের জন্য 2 রকমই লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে দেখব তিনি বাতিলের তরবারির সামনেও বুক টান টান করে দাঁড়িয়েছেন, আবার এটাও দেখব গুহার মধ্যে 3 দিন লুকিয়ে থেকেছেন। আমরা মুসা নবীর জীবনে পড়লে দেখব 30টা বছর ফেরাউনের ঘরেই বড় হয়েছেন। ফেরাউন তার আব্বার ভূমিকা পালন করেছে, পালক পিতার ভূমিকা। এখন তিনি যখন দাওয়াতি মিশনে নেমেছেন, কেউ যদি টিটকারি মারে, কিরে যার খাইলি, যার পড়লি, যারে এতদিন পলাতক কি পালক আব্বা হিসাবে তোর ভূমিকা পালন করলো, তুই এখন তার বিরুদ্ধেই গেলি না, এগুলো বলে লাভ নাই। ইসলামী নির্দেশনাটা এমন, কেউ যদি নিজের আদর্শ ঠিক রেখে কখনো পরিস্থিতির কারণে তাকে যদি গোপনীয়তা অবলম্বন করতে হয়, ইসলামে এটা নিষেধাজ্ঞা নাই। এজন্য দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি 3 দিন পলাতক ছিলেন জীবনে, 3 দিন। ব্রিটিশরা যখন তার বিরুদ্ধে ফাঁসির রায় দিল, চারদিকে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। একদিন তিনি মসজিদে, ওই যে দারুল উলুম দেওবন্দে কখনো গেলে দেখবেন একটা ঐতিহাসিক মসজিদ আছে, ছাত্তা মসজিদ, ডালিম গাছ এখন নাই, ওই ডালিম গাছটা যেখানে ছিল ঠিক তার পাশে। তিনি ছাত্তা মসজিদের বাইরে ঝাড়ু দিচ্ছেন। পুলিশ এসে তাকে জিজ্ঞেস করলো মৌলভী কাসেম কে? যাকে প্রশ্ন করলো সেই মৌলভী কাসেম নানুতুবি। কিন্তু তিনি চিন্তা করলেন ডাইরেক্ট যদি বলেন বেটা আমি কাসেম নানুতুবি, একদম হাতে হাত করা পরিয়ে নিবে, নিয়ে লটকায় দিবে। তিনি চিন্তা করলেন যে না, আমাকে এখন কৌশল অবলম্বন করতে হবে। তিনি কথা বলতে বলতে 2 কদম সরে এলেন, যেখানে ছিলেন পা দিয়ে আস্তে করে 2 কদম সরে গেলেন। এরপর বললেন এই তো একটু আগে এখানেই ছিল। পুলিশ ভাবলো আচ্ছা একটু আগে এখানে ছিল, এখন মনে হয় তাহলে অন্য কোথাও গিয়েছে। ওদের কল্পনায় আসে নাই এত বড় হুজুর, ব্রিটিশ বিরোধী জিহাদের সিপা সালার, তিনি ঝাড়ু দিতে পারেন, মসজিদের খাদেমের ভূমিকা পালন করতে পারেন। আরে আমরা তো আমাদের ইগো এই পর্যায়ে বানিয়েছি, মসজিদের কোনো একটা ময়লা পড়ে থাকলে মুয়াজ্জিন সাহেব এদিকে আসেন, খাদেম সাহেব এদিকে আসেন, আমি উঠালে যেন কবিরা গুনাহ হয়ে যাবে। অথচ আল্লাহর ঘরের খেদমত করতে পারো তো আমার জন্য সৌভাগ্যের বিষয় বটে। কাবা শরীফ যারা ঝাড়ু দেয়, আরে কপাল দেখেছেন বাঙালিদের? আলহামদুলিল্লাহ এই একটা জায়গায় দেখলে ভালো লাগে যে দুনিয়াতে অনেক অনেক জায়গায় ছোট ছোট কাজ করলেও কিন্তু হালাল পেশা তো কোনোটাই ছোট না, মানুষ ছোট মনে করে, কিন্তু ঝাড়ু সাধারণ কাজ হতে পারে। কিন্তু যে কাবা শরীফের সামনে ঝাড়ু দিচ্ছে, মসজিদে হারাম ঝাড়ু দিচ্ছে, আরে এই সৌভাগ্য কয়জনের নসিবে জোটে? তো পুলিশের মাথায় আসে নাই এত বড় হুজুর নিজ হাতে ঝাড়ু দিতে পারে। ওরা চলে গেল খুঁজতে,
তিনি আস্তে করে গেলেন পালিয়ে। 3 দিন পর হঠাৎ করে নামাজের আগে তার ছাত্ররা দেখছে হুজুর তো কাতারে বসা। ছাত্ররা পেরেছান, হুজুর কামটা করলেন, লুকাইছিলেন এটা ঠিক আছে, কিন্তু এখন যে চলে আসলেন আপনাকে পেলে তো আবার ধরবে, রায় তো পরিবর্তন হয় নাই, আপনার ব্যাপারে ফাঁসির রায় হয়ে আছে, আপনি ওয়ান্টেড, মামলার আসামি, যেখানে পাবে সেখানে ধরবে, এখানে কেন আসলেন? তিনি বলেন, আরে বেটা, জানের ভয়ে তো আমি পালাই নাই, আমি চিন্তা করলাম জীবনে নবীর প্রায় সব সুন্নতের উপরে তো আমল করলাম, একটা সুন্নতের উপর আমল করার তৌফিক তো কোনোদিন হয় নাই। আল্লাহ নবী হিজরতের সময় 3 দিন গুহার ভেতর লুকিয়েছিলেন, আমার জীবনে এই সুযোগটা আসে নাই, একটা উসিলায় সুযোগ যেহেতু পেয়েছি, কারণ অনেক সুন্নত এমন যেটা ঐচ্ছিক না, যেমন জেলখাটাও সুন্নত, নবী ইউসুফ খেটেছেন, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরের বেশি অবরুদ্ধ থেকেছেন, কিন্তু জেলখাটা নিজের হাতে না। অনেক সুন্নত এমন এটা পালন ঐচ্ছিক না, আল্লাহ যদি চান সুযোগ মেলে। তিনি বলেন সুযোগ একটা পেলাম এজন্য গিয়ে লুকালাম, কিন্তু নবীর জীবনে আমি 3 দিনের বেশি আত্মগোপনে থাকার ইতিহাস পাই নাই, এজন্য 4র্থ দিন থাকতে আর আমার মন চাইলো না, যদিও না জায়েজ না, যদিও নিষেধ না, কিন্তু আমি চাইলাম নবী যেই কয়দিন করেছেন আমার তো ভয় লাগছে না, জাস্ট নবীর অনুসরণে 3 দিন করলাম, 4র্থ দিন তোমাদের মাঝে এসে হাজির হলাম, এখন যদি আমাকে ফাঁসি দেয় সমস্যা নাই, আমি হাসতে হাসতে কালেমায়ে শাহাদাত পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো ইনশাআল্লাহ। তো এই কারণে অনেক সুন্নত এমন যেটা ঐচ্ছিক না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন গুপ্তচরদের মাধ্যমে যে তারা এভাবে ব্যবসা করছে, নবী চাইলেন যাওয়ার পথে বাধা দিব না। কেন? যাওয়ার পথে বাধা দেওয়ার চাইতেও বেশি লাভ হবে যদি ফেরার পথে বাধা দেয়। কেন বুঝতে তো পারছেন? কারণ এই সম্পদগুলো নিয়ে তো ওই বাজারে বেচবে, বেচার পর সেখান থেকে অনেক কিছু কিনবে, লাভ তো এক ধাপ সেখানে যাওয়ার হবে, তাহলে লাভ বেশি হলে সম্পদও বাড়বে। নবী চাইলেন ফেরার পথে তোদেরকে আটকাবো, আমাদের সম্পদ লুট করে মজা নিচ্ছিস না, এখন ব্যবসা করে উল্টে ফেলবি। নবী চাইলেন ওদেরকে বাধা দিবেন। এখান থেকে কি বুঝলেন? কাফেরদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করা আমার নবীর আদর্শ। আর আমরা তো হলাম নবীর সেই উম্মত যারা কাফেরদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে। এত ওয়াজ করার পরও এখনো জায়নিস্টদের পণ্য কেনে। যখন আন্দোলন শুরু হয় 1 সপ্তাহ ঠান্ডা থাকে, এরপর যেই সেই ব্যবসায়ীরা বেহায়ার মতো কয়টা টাকা লাভের জন্য তাদের পণ্যগুলো ঠিকই বেচে, অথচ বিকল্প পণ্য বেচলে না খায়া মরবে না, রিজিক কপালে যা লেখা আছে একটাও কম আসবে না, তারপরও সেগুলো বেচে। হ্যাঁ, কোনো পণ্য যদি এমন হয় বিকল্প নাই কিন্তু সেটাই প্রয়োজন না হলে উম্মতের বড় ক্ষতি হবে, তাহলে নয়তো সেখানে ছাড় ধরলাম যদি থাকে এমন কোনো পণ্য। কিন্তু অধিকাংশ পণ্য এগুলোর তো এমন না বিকল্প নেই, সবগুলোর বিকল্প আছে, ভালো ভালো বিকল্প আছে। এরপরও সেই কাফেরদেরকে অর্থ দিয়ে সাহায্য করছে, টাকা দিচ্ছে, যাতে করে আমাদের ভাইদের বুকে আরো বেশি গুলি চালাতে পারে, আমাদের মা বোনদের ইজ্জত আরো বেশি নষ্ট করতে পারে, আমাদের মুসলিম দেশগুলো আরো বেশি দখলে রাখতে পারে। এমনকি আল্লাহ মাফ করুক, এখন তেমন পর্যায়ে পৌঁছেছি কাফেররা মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে দমানো শুরু করে দিয়েছে। যেই সময় আমি আপনাদের সামনে কথা বলছি, আফগানিস্তান পাকিস্তানে লড়াই লেগে যায়নি। এক মুসলিম দেশের সাথে আরেক মুসলিম দেশের যখন সংঘর্ষ হয়, এটা বাদই দিলাম কে 100%, কে 90%, কে অধিক ভালো, কে কম ভালো, বাদ দেন। কিন্তু এক মুসলমানের আঘাতে আরেক মুসলমান যখন মরে, দিন শেষে লাভটা দুজনের কারোই হয় না, লাভটা কাফেরদেরই হয়ে থাকে। এজন্য দেখেন না, ওরা চায় মুসলমান খালি কমুক দুনিয়াতেই, যে জন্ম নিয়ন্ত্রণের এত বয়ান, এত কথা, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, এগুলোর বড় মাকসাদ কি? বড় মাকসাদ এটা মুসলমানের সংখ্যা যাতে দুনিয়াতে কম থাকে, এমন একটা সময় আসে যুবক শ্রেণী কমে যাবে, বুড়া হয়তো বেড়ে যাবে, ওই সময় মুসলমানদেরকে দমাতে ওদের বেশি কষ্ট লাগবে না, সংখ্যা কম থাকলে সহজেই দমাতে পারবে। এভাবে জন্ম নিয়ন্ত্রণ করলে ক্ষতি কি হয় এটা চীন এখন ভালো বুঝতে পারছে। এখন অফার দিয়ে দিয়েও বাচ্চা নেওয়াতে পারছে না, পুরস্কার, অথচ দীর্ঘকাল 1 সন্তান নীতি অবলম্বন করে থেকেছে। আর 1 সন্তান নীতি চলাকালে অধিকাংশ মানুষ ছেলে সন্তানই নিয়েছে, একটাই যেহেতু নিতে পারবে, মেয়ে নিয়ে কি করবে? এখন মেয়ের সংকট পড়েছে। এর কারণে ওই জিনজিয়াংয়ের মুসলিম মেয়েদেরকে পর্যন্ত জোর করে তুলে নিয়ে ওই বৌদ্ধ যুবকরা বিয়ে করার হাজারো নিউজ এক সার্চ করলেই আপনি বিভিন্ন পশ্চিমা জার্নাল থেকে আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদেরকে এগুলো থেকে। আল্লাহ যেটা স্বাভাবিক রেখেছেন সেটা স্বাভাবিক রাখা দরকার। আমার আল্লাহর নিজামে হাত দিতে চাইলে এটা কারোর জন্যই উপকার বয়ে আনে না। তো এখন আল্লাহ নবী চেয়েছিলেন অর্থনৈতিকভাবে ওদেরকে দুর্বল করবেন, কিন্তু বান্দা চায় একটা, আল্লাহ চান আরেকটা। বান্দার চাওয়া দিয়ে কিছু হয় না, আল্লাহ যেটা চান সেটাই চূড়ান্ত হয়। নবী চেয়েছিলেন ওয়াতাওয়াদ্দুনা আন্না গায়রা যাতি শাওকাতি তাকুনু লাকুম, আবু সুফিয়ানের কাফেলা দখলে নিয়ে নেবেন। কিন্তু ওরাও তথ্য পেয়ে গেল, ওদেরও গুপ্তচর ছিল, ওরা তথ্য পেয়ে রাস্তা চেঞ্জ করে নবী সাহাবীদেরকে নিয়ে এক রাস্তায় অপেক্ষায় 313 জনকে নিয়ে। আপনি বলবেন বদরের ময়দানে নবীর প্রস্তুতি ছিল না, কে বলেছে প্রস্তুতি ছিল না? একটা ব্যবসায়ী কাফেলা আটকানোর জন্য যে প্রস্তুতি দরকার এর চাইতে বেশি প্রস্তুতি নবীর ছিল। কারণ আবু সুফিয়ানের কাফেলা তো ব্যবসায়ী, আর সঙ্গে নিরাপত্তা প্রহরী আছে, হাতে গোনা কয়টা, ওইগুলোর সাইজ করার জন্য 313 অনেক বেশি, অনেক।
ওই সময় মুসলমান 313 ছিল না, মুসলমান আরো বেশি ছিল। মদিনার ঘরে ঘরে যে মুসলমান ছিল এদেরকে আনলে সংখ্যা হাজারের বেশি হতো, কিন্তু 313 কেন? কারণ যাদেরকে টার্গেট করে নবী বের হয়েছিলেন তাদের জন্য এই সংখ্যাটা অনেক বেশি ছিল। এজন্য বদর থেকেই সবক নিয়েন না যে আমরা কোন আসবাব গ্রহণ করব না, খালি আসমানের দিকে তাকায়া থাকবো আর সব আল্লাহ অটোমেটিক দিয়ে দিবেন না, এটাকে ভরসা বলে না। নবী বলেছেন আগে উট বাঁধো, এরপর আল্লাহর উপর ভরসা করো। উট বাঁধবা না ছাইরা রাখবা আর এরপর হারাইলে আল্লাহর দোষ দিবা না, এটা ভরসা না, এটা হলো ভণ্ডামি। জুতা জায়গা মতো রাখেন, এরপর আল্লাহর উপর ভরসা করেন। বাইরে সিঁড়ির সামনে ফেলে রাখবেন আর হারায় গেলে বলবেন আল্লাহর ঘরে আইসা আল্লাহ আমার জুতা রাখলো না, না, এটা ভরসা হবে না, এটা ভণ্ডামি হবে। তো নবীজি পূর্ণ প্রস্তুতি নিয়ে বের হয়েছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু চেয়েছিলেন আবু সুফিয়ানের কাফেলা, ওরা তো ঠিকই চলে গেল, ওদিক দিয়ে হাজির হয়ে গেল আবু জাহালের কাফেলা। এসে বলল আজকের পরে এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না। চ্যালেঞ্জ দিয়ে দিল যে মোহাম্মদের নাম নিশানা পৃথিবীতে বাকি থাকবে না। আর যদি ওরা কাপুরুষতা দেখায়, ডাইরেক্ট লড়াইয়ে না নামে পালিয়ে যায়, ইতিহাস দেখবে, গোটা আরব জাতি দেখবে মোহাম্মদ কাপুরুষ, তার সাহাবীরা কাপুরুষ, তারা পারে নাই আমাদের সামনে মুখোমুখি হতে। তো এখন দ্বিমুখী সংকট দেখা দিল। ওদিকে আবু সুফিয়ান নিরাপদে চলে গেছে ব্যবসায়ী কাফেলা নিয়ে মক্কায়, সব লাভও চলে গেছে। ওদিক থেকে চিঠি পাঠালো আবু জাহালকে, দোস্ত তুইও ফিরে আয়, দরকার নাই, যে জন্য গিয়েছিলি বাহিনী নিয়ে উদ্দেশ্য পূরণ। আবু জাহাল বলল না না, এভাবে ফিরবো না, 3 দিন থাকবো। এই 3 দিনে যদি ওরা আসে তাও লাভ, মেরে ফেলবো, যদি না আসে তাও লাভ, সবাই দেখবে আমরা এই বীর পুরুষ, ওরাই কাপুরুষ, আগামীতে কেউ আমাদের পথে কাটা বিছানোর সাহস করবে না। এখন নবীজি দেখলেন যে না, এমন এক পরিস্থিতিতে পড়েছেন, এখন তো আর পিছে পড়ার সুযোগ নাই, যুদ্ধ চেয়ে নেওয়ার জিনিস না, হাদিসে নিষেধ আছে। মুসলিম শরীফে হাদিস আছে, তোমরা লা তাতামান্নাউ লিকা আল আদু, আল্লাহর কাছে যুদ্ধ চাইও না, শত্রুর মুখোমুখি হওয়ার কামনা কইরো না, কিন্তু আল্লাহর কাছে কি চাইবা? ওয়াসালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাইবা। ফাইদা লাকিতুমুহুম, কিন্তু যদি বাহিনীর মুখোমুখি হয়ে যাও, ফাসবিরু, তখন আবার পালাবা না, সবর করবা, অটল থাকবা। ওয়া আলামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুব, আর মনে রাখবা জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। আমার নবী ঠিক অটল হয়ে দাঁড়িয়ে রইলেন, যদিও প্রস্তুতি নাই, এই 1000 সশস্ত্র যোদ্ধার মোকাবেলা করার প্রস্তুতি নাই, কিন্তু আমার নবী সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র কাফেলা শহীদ হয়, এই পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। সুতরাং হে আল্লাহ বিজয় দেন, হে আল্লাহ সাহায্য করেন, এমন দোয়া করলেন। পেছন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে নবীর পিঠে হাত রেখে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আর লাগবে না, যথেষ্ট, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। কোন মাত্রায় দোয়া কবুল হলে আশপাশের মানুষের দিল সাক্ষ্য দেয়, এই তো আল্লাহ ফিরাবেন না, ফিরানো সম্ভবই না। অবশেষে ঠিক তাই হয়েছে। আমার আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতার বাহিনী পাঠিয়েছেন এবং তিনি জানিয়েছেন, আরে যেই কয়জন পাঠিয়েছি আর রিজার্ভ ফোর্স মজুদ আছে, যদি হাজার হাজার ফেরেশতা লাগে না, ফেরেশতা একজন হলেই চলে। এক জিবরিল আমিনের একারে 600 ডানা আছে, এক ডানার কোনা দিয়ে যদি আবু জাহালের কানপট্টিতে একটা লাগাইয়া দেন, আবু লাহাবকে ধরে ঠাস করে একটা আসার মেরে দেন, আর যুদ্ধ লাগে, যুদ্ধ তো ওনার এক ডানার কোনা দিয়ে শেষ হয়ে যায়। কিন্তু দোয়ার পাওয়ার দেখেন, হাজার হাজার ফেরেশতা চলে এসেছে এবং এখান থেকে আমার আল্লাহ একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, অতীতে আমার আল্লাহ আসমানি ফেরেশতাদের হাত দিয়ে গজব দিয়েছে, এখন থেকে তোমরা জিহাদ করবা ইসলামের দুশমনদের বিরুদ্ধে, আল্লাহ এখন থেকে আযাব দিবেন তোমাদের হাতে। ফেরেশতা যদি নাজিল হয়ও, তোমাদের কমান্ড মেনে জিহাদ করবে, তোমাদের কমান্ড মেনে মূল ভূমিকা পালন করবে মুসলমানরা। আলহামদুলিল্লাহ, অতীতে যে কাজের জন্য ফেরেশতাদের হাত, জিবরিলের হাত, মিকাইলের হাত, ইসরাফিলের হাত আল্লাহ কবুল করেছেন, একই কাজের জন্য আল্লাহ এই উম্মতের হাত, এই নবীর হাতকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কোন পর্যায়ে মর্যাদা বাড়িয়েছেন। আপনি বলবেন রহমতের নবী, তার আবার জিহাদ কেন করা লাগে? আরে জিহাদ রহমত বলেই করা লাগে, জিহাদ গজব না, জিহাদ রহমত। বলবেন কিভাবে? বোঝাতে অনেক সময় লাগবে, জাস্ট 2টা পয়েন্ট মাথায় রাখেন। 1 নম্বর পয়েন্ট হলো, অতীত নবীদের ইতিহাস দেখেন, এলাকা ছেড়েছেন, পুরো এলাকা তছনছ হয়ে গেছে, ফেরেশতা দিয়ে পুরো এলাকা আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাহলে আমার নবী যেদিন মক্কা ছেড়ে চলে গেলেন, আমার নবী যেদিন তায়েফ থেকে রক্তাক্ত হয়ে ফিরলেন, দরকার তো ছিল সেদিনও পৃথিবীর মানচিত্র থেকে মক্কা হারিয়ে যাবে, তায়েফ নাম নিশানা মিটে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ জিহাদ দিয়েছেন, জিহাদের বদৌলতে এখন এভাবে
এলাকার পর এলাকা, বিভাগের পর বিভাগ, দেশের পর দেশ আল্লাহ এভাবে তছনছ করবেন না, বরং কি করবেন? আল্লাহ জাস্ট ক্যান্সারের চিকিৎসা করাবেন, ভাইরাসের চিকিৎসা করাবেন, পচে যাওয়া অঙ্গের চিকিৎসা করাবেন। এজন্য মাত্র 70 জন নিধন করেছেন। এরপরের ফলাফল দেখেন, যে খালেদ বিন ওয়ালিদ যুদ্ধে নেমেছে সেও মুসলমান, যে আবু জাহাল যুদ্ধ করেছে নবীর বিরুদ্ধে তার ছেলেও মুসলমান, যে আবু সুফিয়ান আবু জাহাল মরার পর একদম কমান্ডারের ভূমিকা পালন করেছে, চিফ কমান্ডারের ভূমিকা, সেই আবু সুফিয়ান পর্যন্ত মুসলমান। আলহামদুলিল্লাহ, কি সুবিধাটা হয়েছে। তাহলে গজব, জিহাদকে কখনো গজব ভাববেন না, বরং জিহাদ হলো রহমত। জিহাদের দ্বারা উম্মতের সুবিধা মেলে। অল্প কিছু লোক যারা ভাইরাস, এদের ক্ষতি হয়, কিন্তু আলহামদুলিল্লাহ গোটা দেহ এর দ্বারা মুক্তি পেয়ে যায়। এজন্য কখনো জিহাদের বিরুদ্ধে বলবেন না। নবীজি বলেন, আমি তরবারিওয়ালা নবী, আমি যুদ্ধওয়ালা নবী। এজন্যই 9.5 বছরে 27টা যুদ্ধ করতে হয়েছে, আর 47টা বাহিনী তাকে পাঠাতে হয়েছে। তো বদর আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের প্রস্তুতি যেমনই থাকুক, সংখ্যা যেমনই থাকুক, কখনো অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর উপর ভরসা করে জালিমদের সামনে নিজেদের যা প্রস্তুতি আছে তা নিয়ে নেমে যেতে হবে। শুরু করবে বান্দা, শেষ করবেন আল্লাহ। কারণ হাদিসে কুদসিতে আছে, বান্দা তুই আমার দিকে 1 বিঘত এগিয়ে আয়, আমি তোর দিকে 2 বিঘত এগিয়ে যাব। তুই আমার দিকে 1 হাত এগিয়ে আয়, আমি তোর দিকে 2 হাত এগিয়ে যাব। তুই আমার দিকে হেঁটে হেঁটে আয় রে বান্দা, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে চলে আসবো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তবে তোমাদেরকে সাহায্য করবেন। এমনি এমনি না, তুমি আগে আল্লাহর সাহায্যে নামবা, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আজ যদি পৃথিবীর বুকে বদরের চেতনা আবার উজ্জীবিত হয়ে যায়, আমি বিশ্বাস করি যখন 313 ছিলাম তখনই তো কাফেররা আমাদেরকে দমাতে পারে নাই। আর আজকে আমরা 200 কোটি ছাড়িয়েছি। সমস্ত মুসলমান যদি বদরের চেতনায় উজ্জীবিত হয়ে যায়, ইনশাআল্লাহ পৃথিবীর বুকে এমন কোনো পরাশক্তি নাই যারা মুসলমানদেরকে দমিয়ে রাখবে, যারা তাদের প্রথম কেবলা নিজেদের দখলে রাখবে, যারা তাদের বিভিন্ন মসজিদকে ভেঙে সেখানে অন্য ধর্মের উপাসনালয় বানাবে। এমন কোনো পরাশক্তি নাই যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আমাদের শিশুদেরকে নির্মমভাবে শহীদ করবে, আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে নিয়ে কারাগারে বন্দী করে রাখবে। পারবে না। শুধু দরকার বদরের হাতিয়ারকে আরেকবার গর্জে উঠাতে হবে। সমস্ত মানুষ আল্লাহর উপর ভরসা করে, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আর আল্লাহ যেটা ফয়সালা রেখেছেন সেটা হবেই হবে। ব্যাস এটা মনে করে নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে হবে। শেষ করি সূরা তাওবার একটা আয়াত শুনিয়ে। আল্লাহ বলেন, কুল, হে নবী বলে দেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমাদের কপালে যা লিখে রেখেছেন এর বাইরে কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করবে না। তার মানে সিংহের মতো বাঁচলেও কপালে যে কয়দিন হায়াত লেখা একদিনও কমবে না। শিয়াল কুত্তার মতো বাঁচতে চাইলেও কপালে যা কিছু লেখা এর চাইতে মোটেও বেশি আসবে না। সব যখন সুনির্ধারিত, শিয়াল কুত্তার মতো মাথা নিচু করে বাঁচার দরকার কি? পৃথিবীর পরাশক্তিদের সামনে নিজেদেরকে অবনত করার দরকার কি? কপাল যদি নত করতে হয় একজনের সামনেই করব, হাত যদি পাততে হয় একজনের সামনেই পাতবো। তার উপর ভরসা করে দুনিয়ার সমস্ত বাতিলের বিরুদ্ধে আমরণ লড়াই চালিয়ে যাবই যাব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান করুন। রমজানের 2 জুমা গেল, আগামীতে আর জুমা বাকি আছে।